আসসালামু আলাইকুম। এই লে কে আসসালামু আলাইকুম। হ্যাঁ কাম নাই নাকি মেয়ে বেকার বেকার ঘুরে না রাস্তাঘাটে কি এইসব করে বেড়া খেলাধুলা করতে শান্তি নাই মেয়া, চায়ের আড্ডা দিয়ে হয়ে যাবে শান্তি নাই আপনাদের চালাই মেয়া। না এসে বলছেন মেয়ে বাসায় জান মেয়ে এখান থেকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে আল্লাহ, তুমি তাকে হেদায়েত দান করো। ভাই আপনি ওনাকে আপনার পরিচয় দিয়ে দিলেন না কেন? আপনি যে দুবাইতে 5টা বড় বড় আছে রেস্টুরেন্ট, আপনি বললেন না কেন? আপনার তো লাখ লাখ টাকা আছে। আচ্ছা, আপনি আপনার নিজের কথা বাদ দেন, সে যে একজন বিশেষ ক্যাডার তার কথা তো বলতে পারতেন। দেখেন ভাইয়েরা, আমি যদি তাকে টাকাতে ইমপ্রেস করতাম তাহলে তার ভিতরে যে দিনের যে মহব্বত, এই মহব্বত কখনোই আসবে না। আর ওই জিনিস নিয়ে কি বা ইমপ্রেস করবো যে আজকে মরে গেলেই কালকে দুনিয়াতেই রয়ে যাবে? তাহলে আমাদের দরকারটা কি টাকাতে ইমপ্রেস করার? উনি আমাকে ধাক্কা দিয়েছেন এবং অনেক কথা শুনিয়েছেন, তাও আমি সবর করেছি কিসের জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক হয়তো আমাদের এই সবর করার কারণে তাকে হেদায়েত দান করতে পারে। আসলে আমাদের সমাজে একটা ভুল ধারণা কি, আমরা যারা জামাতে যাই, মানুষের দাঁড়ে দাঁড়ে যে দিনের দাওয়াত দিই, যার কারণে আমাদের সমাজের লোকেরা মনে করে যে আমরা বেকার, যে আমাদের দুনিয়াতে কোনো কাজ কাম নাই, যার কারণে আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। কিন্তু তারা এটা বুঝতে চায় না যে আমরা যারা তাবলিগে যাই তাদের ভিতরে একমাত্র আল্লাহর ধ্যান থাকে, যার কারণে আমরা দুনিয়াবি কোনো ধ্যানের ভিতরে থাকতে পারি না।